Hello guys, welcome back to our channel The Education Zone. আজকে আমরা শিখব এক্সেলে ম্যাথ ফাংশন এবং টেক্সট ফাংশন। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, আর আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে অবশ্যই বেল আইকন প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সো আওয়ার ফার্স্ট ফাংশন নেম ইজ সাম, মানে কিভাবে আমরা যোগ করব, দ্যাট মিন্স অ্যাডিশন। সো আমরা প্রথমে ইকুয়ালস টু সাম টাইপ করলাম, ব্র্যাকেট স্টার্ট করলাম, A2-তে ক্লিক করলাম, কমা দিলাম A3, আবার কমা দিয়ে A4-এ ক্লিক করলাম। সো আমরা এইভাবে আমরা সাম ফাংশন করতে পারি। এছাড়াও আমরা ইকুয়ালস টু টাইপ করলাম, সাম টাইপ করলাম, আবার ব্র্যাকেট স্টার্ট A2 ড্র্যাগ A4 ড্র্যাগ করেও আমরা করতে পারি। দ্যাটস ইজি প্রসেস ড্র্যাগ করে করাটা। সো আবার ইকুয়ালস টু A2 প্লাস A3 আবার A4, এইভাবেও আমরা ম্যানুয়ালি সাম ক্যালকুলেট করতে পারি। সো একটা নাম্বার আমি চেঞ্জ করছি, দেখো অটোমেটিক্যালি কিন্তু আমাদের সিস্টেমে চেঞ্জ হয়ে গেল। সো আওয়ার নেক্সট ফাংশন ইজ অ্যাভারেজ। অ্যাভারেজ মানে গড়। গড় আমরা কিভাবে বার করব? সো প্রথমে 10 10 10 এক্সাম্পল হিসাবে লিখলাম। সো আমরা ইকুয়ালস টু অ্যাভারেজ টাইপ করলাম, ব্র্যাকেট স্টার্ট করলাম, A2, A3, A4। আমরা এইভাবেও সলভ করতে পারি। এছাড়াও আমরা ইকুয়ালস টু অ্যাভারেজ, দেন ড্রাগ A2 থেকে A4 পর্যন্ত। সো এইভাবে করতে পারি, যেমন আমরা সাম করেছিলাম, ইকুয়ালস টু সাম লিখেছিলাম, ইকুয়ালস টু সাম A2 ড্রাগ A4, সেম পদ্ধতি। সো এবারে আমরা চলে যাব নেক্সট ফাংশন। নেক্সট ফাংশন নেম ইজ পাওয়ার। পাওয়ার মানে স্কোয়ার আমরা করে থাকি, এস 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, এইভাবে আমরা স্কোয়ার করে থাকি। সো 2 টু দি পাওয়ার 3 মিনস তিনটে 2 এখানে আছে। সো 2, 3 অর্থাৎ A2, B2, তাহলে তিনটে 2 আছে, তার মানে 8, যদি 4 হতো 16 হতো, যদি আমরা 6 লিখতাম 64 হতো, আবার যদি আমরা 14 লিখতাম 16,384, মানে এতগুলো আমাদের কলাম আছে। আবার যদি আমরা এখানে 20 লিখতাম তাহলে কত হতো? 10,48,576, মানে এতগুলো আমাদের রো আছে। সো পাওয়ার দিয়ে এইভাবে আমরা ক্যালকুলেট করে নিতে পারি। আবার আমরা শিখব এলসিএম। এলসিএম মানে আমরা শুনেছি লসাগু। সো লসাগু কীভাবে? প্রথমে আমরা কিছু এক্সাম্পল হিসাবে নাম্বার নিয়ে নিলাম, তারপরে আমরা ইকুয়ালস টু এলসিএম টাইপ করলাম। এলসিএম টাইপ করার পরে আমরা ড্র্যাগ করে নেব, ড্র্যাগ করে নেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করবো, এন্টার। সো এলসিএম আমরা দেখলাম যে লসাগু 60। এবারে আমরা শিখব জিসিডি। জিসিডি মানে হচ্ছে গসাগু, কীভাবে ক্যালকুলেট করব। ওই একই এক্সাম্পল থাকছে, আমরা জিসিডি লিখলাম, ব্র্যাকেট স্টার্ট করলাম, আবার আমরা A2 থেকে A4 পর্যন্ত ড্র্যাগ করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে আমরা যখনই এন্টার প্রেস করলাম, দেখো জিসিডি মানে গসাগু, কমন নাম্বারটা আমরা পেয়ে গেলাম, দ্যাট ইজ 10। সো মুছে দিলাম। আবার আবার আমরা নেক্সট ফাংশনের দিকে গেলাম, SQRT মানে যেটাকে আমরা রুট বলে থাকি, 81 রুট, যেরকম 9 9 81। সো এটা আমরা কিভাবে বার করব? ইকুয়ালস টু SQRT টাইপ করব, ব্র্যাকেট স্টার্ট করলাম, আবার A2-তে ক্লিক করলাম। তো দেখো স্কোয়ার রুট আমরা বেরিয়ে বার করতে পারলাম। তো এখানে 9 লিখলে দেখো স্কোয়ার রুট 3, বা আমরা যদি ম্যানুয়ালি লিখতাম যে SQRT ব্র্যাকেট স্টার্ট করলাম, এখানে লিখলাম 1 to 1, সো রিটার্ন ভ্যালু ইজ 11। ঠিক আছে, আবার আমরা এটাকে মুছে দিলাম। আমরা নেক্সট ফাংশনের দিকে এগোবো। ইন্টিজার, ধরো কোনো একটা জায়গায় লেখা আছে 125.258, কিন্তু কোম্পানি চাইছে যে আমার দশমিকের পরে কোনো নাম্বার আমার ইউজ হবে না বা লাগবে না। তো তার জন্য আমরা ইন্টিজার ফাংশন ইউজ করব, শুধুমাত্র ইন্ট লিখব। ইন্ট লিখে A2-তে ক্লিক করলাম, যখনই ইন্টারপ্রেস করলাম দেখো দশমিকের পরের সংখ্যাগুলো কিন্তু আমরা ইগনোর করে দিলাম। আবার নেক্সট ফাংশন ইজ রাউন্ড অর রাউন্ড আপ। সেম ফাংশন, রাউন্ড অর রাউন্ড আপ, ইকুয়ালস টু আমরা রাউন্ড টাইপ করলাম, কোম্পানি চাইছে দশমিকের পরে দুটো নাম্বার লাগবে, তাহলে আমরা A2-তে ক্লিক করলাম, 2, মানে এখানে তিনটে আছে, আমি চাইছি আমার দুটো লাগবে। তো যখনই এন্টার প্রেস করবো দেখো 12526, 25টা 26 হয়ে গেছে, কারণ দশমিকের পরের সংখ্যা যখন ইগনোর করবো, 5 বা 5-এর বেশি থাকে, তখন আগের সংখ্যার সাথে 1 যোগ হয়ে যায়। সো এখানে 26 এসছে। সো নেক্সট ফাংশন ইজ
প্রোডাক্ট মানে গুণ আর কি, মাল্টিপ্লিকেশন। তো এখানে 2 3 লেখা আছে, 2 3-এর মধ্যে গুণ করলে আমরা জানি 3 দুগুণে 6 হয়। প্রোডাক্ট লেখার পরে আমরা A2-তে ক্লিক করব, আবার A3-তে ক্লিক করব, বা ড্র্যাগ করেও আমরা করে নিতে পারি। ড্র্যাগ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, দেখো এখানে আউটপুটেড হলো 6। যদি 10 থাকতো 20 হতো, 10 into 2। ওকে, our next function name is fact. সো আমি ফ্যাক্ট টাইপ করলাম, এখানে ধরো লিখলাম 5, অর্থাৎ ফ্যাক্ট মিন্স ফ্যাক্টোরিয়ালের যে অঙ্কগুলো আমরা করতাম। ফ্যাক্ট 5 মিন্স 5 থেকে 1 পর্যন্ত সংখ্যার গুণফলকে বলা হয় ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ ফ্যাক্ট। সো এখানে আউটপুটেড কী হবে, 120। অ্যান্ড এটা যদি আমরা ফর্মুলার সাহায্যে করতাম, ইকুয়ালস টু ফ্যাক্ট টাইপ করতাম, টাইপ করার পর 5 অর্থাৎ B1 120, রিটার্ন ভ্যালু এস 120, আর যখন 4 লিখবো 24, মানে ফ্যাক্টোরিয়াল আমরা বুঝতে পারলাম যে নাম্বারটা থাকবে। অ্যান্ড নেক্সট ফাংশন নেম ইজ মিনিমাম, মানে অনেকগুলো নাম্বারের মধ্যে থেকে সব থেকে ছোটো নাম্বার খুঁজে বার করার প্রসেসটাকে বলা হচ্ছে মিনিমাম। সো আমি কিছু নাম্বার টাইপ করলাম, টাইপ করার পরে ইকুয়ালস টু মিনিমাম, জাস্ট মিন লিখতে হবে আমাদের, লেখার পরে ড্র্যাগ করে দিলাম। যখনই এন্টার প্রেস করবো, দেখো সব থেকে ছোটো সংখ্যা এখানে 10 আছে। সো আউটপুটের নাম্বার ইজ 10। ওকে, এন্টার প্রেস করবো আমরা, এন্টার প্রেস করলে দেখো 10 আমরা দেখতে পেলাম। সো এবারে আমরা আবার নেক্সট ফাংশনের দিকে চলে যাব। নেক্সট ফাংশন নেম ইজ, যখন 5 লিখলাম 5 এলো, ঠিক আছে। আমরা এবারে নেক্সট ফাংশনের দিকে বেরিয়ে যাব। নেক্সট ফাংশন নেম ইজ ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম মানে সব থেকে বড় নাম্বার খুঁজে বার করার প্রসেস ম্যাক্সিমাম। ম্যাক্স লেখার পরে আমরা আবার A2 থেকে A5 পর্যন্ত ড্র্যাগ করে দেব, দেওয়ার পরে দেখো যখনই এন্টার প্রেস করবো 90 আপডেটেড হলো আর কি। সো সব থেকে বড় নাম্বার হচ্ছে 90। এবারে আমরা নেক্সট ফাংশানে যাব। নেক্সট ফাংশন নেম ইজ কাউন্ট। আমরা কাউন্ট করছি, দেখো ইকুয়ালস টু কাউন্ট A2 ট্র্যাক টু A5, মানে এটার মধ্যে কতগুলো নাম্বার আছে, 4টে নাম্বার। সো 4টে নাম্বার আমরা দেখতে পাচ্ছি। আবার যদি আমরা টাইপ করি কাউন্ট ইফ, ব্র্যাকেট স্টার্ট করলাম, ড্র্যাগ করে দিলাম, এবার আমরা ক্রাইটেরিয়া দেব। ক্রাইটেরিয়া ইস, ধরো আমরা চাইছি যে 50-এর বেশি কতগুলো নাম্বার আছে, সেখানে দেখতে পাচ্ছি একটাই 50-এর বেশি আছে, তো এখানে 1 উঠলো যে একটা 50-এর বেশি নাম্বার আছে। আবার আমরা কাউন্ট ইফ করছি, কমা দিয়ে লেস দ্যান 50, মানে 50-র কম কতগুলো নাম্বার আছে, আমরা দেখতেই পাচ্ছি 3টে। সো আউটপুটেড ইজ 3। আবারও আমরা নেক্সট ফাংশনের দিকে যাব। নেক্সট ফাংশন নেম ইজ MOD। A2-তে 2 লিখেছি, B2-তে আমরা 3 লিখেছি। MOD জাস্ট 3কে 2 দিয়ে যখন ভাগ করছি আমরা, কি আসছে 2, দ্যাটস মিন্স রিমাইন্ডার, মানে আমাদের ভাগশেষ বার করার প্রসেস হচ্ছে MOD, যে ভাগশেষ কত থাকছে। নেক্সট ফাংশন নেম ইজ টেক্সট ফাংশন। সো আমরা টেক্সট ফাংশন নিয়ে ডিসকাস করব। টেক্সট ফাংশনের প্রথম যে ফাংশন আমরা লিখব প্রপার কেস। তো প্রপার ফাংশনের কাজ আমরা শিখব এই টেক্সট ফাংশনের মধ্যে দিয়ে। সো প্রপার লিখলাম, প্রপার লিখে এখানে ধরো একটা টেক্সট আমরা টাইপ করলাম, এডুকেশন বলে লিখে দিলাম। সো এই এডুকেশনটা থেকে আমরা স্মল লেটারে লিখেছি, আমরা চাইছি স্মল লেটার থেকে প্রপার কেসে আমরা ট্রান্সফার করব এডুকেশন লেখাটা। তাহলে প্রপার লিখে আমরা A2-তে ক্লিক করলাম। তাহলে দেখো প্রথম যে ক্যারেক্টারটা ছিল সেটা কিন্তু ক্যাপিটাল এসে গেছে, অ্যান্ড রেস্ট ক্যারেক্টারগুলো কিন্তু সব স্মল লেটার এসে গেছে। নেক্সট ফাংশন নেম ইজ লোয়ার কেস। ধরো আমার এখানে যে এডুকেশন লেখাটা আছে, এডুকেশনটা স্মল লেটারে লেখা আছে, আমি চাইছি ক্যাপিটালে আউটপুট নেব। তাহলে আবার ক্লিক করলাম A2, তাহলে দেখো স্মল লেটার টু ক্যাপিটালে আমরা কনভার্ট করাতে পারলাম আপার কেস ইউজ করে। এবারে আমরা চলে যাব লোয়ার ফাংশন। লোয়ার ফাংশনের সাহায্যে আমরা কি করতে পারবো, ক্যাপিটাল টু স্মল। সো দেখো আমরা যেখানেই যে ফরম্যাটে লেখা থাকুক না কেন, সেই ফরম্যাটটা কিন্তু স্মল লেটারে কনভার্ট হবে। লোয়ার লিখে যখনই আমরা এন্টার প্রেস করলাম, এডুকেশনটা পুরোটাই স্মল লেটারে হয়ে গেল। তাহলে আপার পুরোটাই ক্যাপিটালে আসবে। অ্যান্ড দেন আওয়ার নেক্সট ফাংশন ইজ লেফট। লেফট মানে এখানে এডুকেশন লেখা আছে, এডুকেশন লেখাটার আমি চাইছি বাম দিক থেকে 3টে ক্যারেক্টার আউটপুট নেব। সো লেফট A2 মিন্স এডুকেশন, 3। যখন এন্টার প্রেস করলাম, দেখো বাম দিক থেকে 3টে ক্যারেক্টার কিন্তু আউটপুট এসে গেল। দেন ফাংশন নেম ইজ রাইট। রাইট লিখলাম, A2-তে ক্লিক করলাম, 4। ডান দিকের 4টে ক্যারেক্টার আমি আউটপুট চাইছি, যার জন্য 4 লিখলাম, দেখো TION আউটপুটেড হয়ে গেল। এবারে আমরা চাইছি মিডল, মানে মাঝখান থেকে কোনো একটা ক্যারেক্টার আমরা আউটপুট নেব। মিডিল লিখলাম, A2 মিন্স এডুকেশন, ওখানে ক্লিক করলাম, 2।
টু, মানে স্টার্ট নাম্বার 2, মানে 2 নম্বর ক্যারেক্টার থেকে কাউন্টিং স্টার্ট হবে, অর্থাৎ ডি থেকে কাউন্ট শুরু হবে, যাবে ক ঘর, 4 ঘর, তার মানে DUCA। এটাই হচ্ছে মিডিল ফাংশনের কাজ। এবারে আমরা চলে যাব নেক্সট ফাংশন নেম ইজ লেন্থ, অর্থাৎ লেন আমরা এখানে টাইপ করব। ফাংশন নেম ইজ লেন্থ, বাট যখন আমরা শুরু করব ইকুয়ালস টু লেন টাইপ করব, লেন টাইপ করে ব্র্যাকেট স্টার্ট A2। অর্থাৎ আমরা কাউন্ট শিখেছি, এখানে হচ্ছে ক্যারেক্টার কাউন্ট করবে যে এডুকেশনের মধ্যে কটা ক্যারেক্টার আছে, EDUCATION, টোটাল 9টা ক্যারেক্টার কিন্তু এডুকেশন লেখার মধ্যে ছিল, লেন দিয়ে আমরা কাউন্ট করলাম। এখানে আমরা লিখলাম মিস্টার দীপন পাল। দীপন পাল কি আলাদা আলাদা সেলে লিখলাম, কিন্তু আমি চাইছি আলাদা আলাদা সেল থেকে একটা সেলে কিভাবে আমরা ট্রান্সফার করে নিয়ে আসবো, তার জন্য আমাদের ফাংশন লিখতে হবে কনক্যাটিনেট A1, A2, A3। দেখো যখনই এইভাবে আমরা লিখলাম, যখন মিস্টার দীপন পাল আউটপুটেড হলো কিন্তু কোনো স্পেস থাকলো না। আমি চাইছি মিস্টারের পরে একটা স্পেস হবে, দীপনের পরে একটা স্পেস হবে, পালের পরে। সো তার জন্য আবার কনক্যাটিনেট লিখলাম A1, ডাবল ইনভাইটেডের মধ্যে কিন্তু একটা স্পেস দিয়ে দিলাম, আবার কমা দিলাম A2, আবার ডাবল ইনভাইটেড, একটা স্পেস দিয়ে দেবো মাঝখানে, স্পেসটা পড়েনি, স্পেস দিয়ে দেবো, আবার ডাবল ইনভাইটেড, কমা করব A3। এবারে যখন আমরা এন্টার প্রেস করলাম দেখো একটা করে স্পেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিস্টার দীপন পালে। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট ফাংশন নেম ইজ, এক সেকেন্ড একটু ওয়েট করো, নেক্সট ফাংশন নেম ইজ রিপিট। আমরা ধরো A3কে রিপিট করছি, কমা কতবার রিপিট করব আমরা, 4বার, যতবার ইচ্ছা আমরা কিন্তু এখানে রিপিট করতে পারি। দেখো এখানে 4বার একটা সেলের মধ্যে কিন্তু রিপিট হয়ে গেছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। অ্যান্ড অলসো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সো